এই যে বাবা, এবার গ্রামের নাম বলুন। আগে গ্রামের নাম? গ্রামের নাম খারুল। বড় গ্রাম। আগে বাবা, পোস্ট অফিস? আগে মাচান কমিটি। মাচান কমিটি, পোস্ট অফিস? আগে আমাদের সব মাচান কমিটি। আচ্ছা আচ্ছা। থানাম? মাচান কমিটি। জেলাম? মাচান কমিটি। সব আর আমাদের সব মাচান কমিটি। ও জেলা হ্যাঁ। পুরো বর্ধমান। পূর্ব বর্ধমান নাই, পূর্ব বর্ধমান। আর থানা? হ্যাঁ, থানা। থানা ফুলের মায়ের ভাতারে। হ্যাঁ? মায়ের ভাতারে। এ বাবা, ওই মেয়েটা স্কুলে সব শিক্ষিত মেয়ে, হ্যাঁ, ও বেশি পড়াশোনা জানে না? ফুলির মায়ের ভাতারে ভাতারে, আমাদের ভাতারে ঠান্ডা লাই। তাহলে ফুলির মায়ের বেটা ওটা? না না, সেই জন্যই বলছে ওরা ফুলি তোর মায়ের ভাতারে। এই যে মশাই, হ্যাঁ বলুন। আপনার ছেলেকে আমি ভর্তি করে নিলাম। আচ্ছা, আচ্ছা, পাকা খাতায় আজ থেকে নামটা আপনার ছেলের এন্ট্রি হয়ে গেল। আচ্ছা আচ্ছা আপনি নিশ্চিন্ত বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমান। আচ্ছা আচ্ছা। এই এলাকায় আমার নাম আছে। আপনার যে ছেলে না, এই যে গর্ধব ছেলে, এই আপনার মতো ছেলে, এই রকম ছেলেকে কত গরু পিঠে আমি মানুষ করে দিলাম। বাবা কি রে? বাবা, আমাদের গরুটা নিয়ে এসো। এই গোটা স্কুলে এনে কি হবে? মানুষ করে নেবো, তাহলে 5 কেজি চালই পাবো। এ বাগাল তা নয় রে, তোর মতন গর্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে সেটা বলছে। বাবা হাবল, মন দিয়ে পড়াশোনা করে পেট ভরে ভাত খেয়ে বাড়ি যেও, আমি বাড়িতে থাকছি। শোনো বাবা, কাল থেকে ওই শাবল টাবল আর আনবে না। আমি আজ থেকে তোমাকে বই খাতা যা যা লাগে দিয়ে দেবো। আচ্ছা, এই তোমার পড়া হয়েছে? হয়েছে? বাবা বাবা, জানি তুমি মেধাবী একটা ছাত্রী আমার স্কুলের। এসো এখানে বলো, তোমরা কান দিয়ে শুনবে। বলো। এই মেয়েটা মাতাবিল। মেধাবী, মেধাবী। ও আমি মনে মাতাবিল। ব্রিলিয়ান্ট। এই ছড়া বলবে। এইটুকু মেয়ে ছড়া বলবে। দেখি যাবে হিস্টু করি না। হিস্টু করে ফেলি না। ছোড়াকে কানে চালাবো জানিস তো? লেখান চলবে। তোর লেখান চলবে। কানে বার করে দেবো। লেখতে মন দিচ্ছে। তুই সরে যা। না ঠিক আছে। দেখবি ছোড়াকে কান ধরে বার করে দেবো। দিকে বাড়ি যাবি চিন্তা কর। রাস্তা দিকে ওইদিকে যাবি আর ঠান এই যে মেজে দেবো। বলো বলো বলো। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমা টিম টিম। এই যে বাবা হাবল, গোপালনগর বাড়ির ধানি সামন্ত আপনার লোক খোঁজ করছে, রাস্তার ওখানে চলে যান। গোপালনগর বাড়ির ধানি সামন্ত। এই যে বাবা হাবল, আগে ওর ছড়া শুনে প্রত্যেক ছাত্র ছাত্রী তারা হাতের তালি দিল। আর তুমি পাছা কেন বাজালে বাবা? এ ছড়া আমি জানি তো। তুমি জানো? হ্যাঁ তুমি বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ। কই বলো দিন দেখি। আগে বলবো স্যার। হ্যাঁ বলো। হাট্টিম মাটিম টিম। মাস্টারের মা পেয়েছে ডিম, আমরা খাবো সারা দিন। হাট্টিম মাটিম টিম। বাবা বাবা বাবা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বাবা। এছাড়া বাদ দিয়ে হ্যাঁ। আর অন্য কিছু জানা নেই? হ্যাঁ ছড়া জানি। বলো ছড়া। সকালে উঠি আমি ডালে ডালে ঘুরি, হ্যাঁ। ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারের পাছাই ভরি। মাস্টার ছাড়া তোর আর ছড়া মড়া কিছু নেই? তারপর নামটা জানি। নামতা? হ্যাঁ এই শোনো, নামটা যদি সঠিক হয় তোমরা প্রত্যেকে বলবে। বল 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 বাবা বল। এক একে এক, মাস্টারের ল্যাংটি খুলে দেখ। দুই একে দুই, মাস্টারের বাবার কাছে শুই। 3 4 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। তো যা ছেলেটা মার্ডার হয়তো মনে হয় বেশি দেরি আমার লাগবে না রে বাবা। এমন অবস্থা। এই যে বাবা, আগে বসো এখানে, আমি বলে দিচ্ছি। এই যে ভাত দেবো 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 দেবো, তোমরা আরে পড়াটা কমপ্লিট না করা পর্যন্ত ভাত তোমাকে আগে দিতে পারবো না। এদের কারোই তো পড়া হয়নি। এই যা ভাত না দিলে কি করে হবে? হ্যাঁ? মাস্টার একটু জল খেয়ে আইবো আমি। জল? খুব জল চেষ্টা পেয়েছে। যাও 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 যাও, তাড়াতাড়ি 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 যাও। বাবা হাবল, তুমি
এই স্কুলে এসেছো, তোমাকে কিন্তু আমার মুখ উজ্জ্বল করতে হবে। আরে 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 মন্টুর মা নাকি গো? চেয়ারের নিচে রেখে দে। মন্টুর মা স্কুলে পড়ো নাকি? না পড়বো কেন রে? তবে আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি। রান্না করো? হ্যাঁ আমরা 10টা মেয়ে আছি দিয়ে রান্না বান্না করি সবাই। এরা রান্না করে বগলে গন্ধ করতো না। মাস্টার মশাই বলো। এদের সায়াই পকেট আছে? মেয়েদের সায়ায় পকেট? হ্যাঁ গে সায়াই তা তো আমার জানা নেই। সায়াই পকেট আছে? এই আজ বাজে কথা বলবি না বলে দিলাম। কেন? সেই থেকে স্কুলে সেই অসভ্যতা করছিস। হ্যাঁ। এই মেয়ে ছেলে সারা পকেট থেকে। ওরা স্কুল থেকে যায়, হ্যাঁ। যে সে পুকুরে চান করার সময় দেখছি সায়ার ফাঁক থেকে ডিম বার করছে। আরে সারা পকেট থাকে না রে। তাহলে কি পাচ্ছা তো ভরিলি নাকি? এই কি বললে হারি তোর পাচ্ছা রে পাচ্ছা রে পাচ্ছা রে। এই রান্না বান্না বেশি কোন ডিম রাখিস না, তাহলে হয়ে যাবে বাচ্চা রে বাচ্চা রে বাচ্চা। তুই এরকম কেন বলছিস রে? এ, হ্যাঁ ডিম কেউ আমার পাচাতে ভরে নাই। আমি ডিম সব যা রান্না করি সবাইকে দিয়ে দিই। ওই যখন যাই না। তোমরা ডিম পাও না? না। এই যে হ্যাঁ? আজকে তো ধরা পড়ে গেছো, অত নাকে কান্না করো না। এর জন্য পেটির পেটি ডিম দিচ্ছি, প্যাকেটের প্যাকেটের সোয়াবিন দিচ্ছি, একবারে পুরো পুরো আমি একদম বাজারটা করে এনে দিচ্ছি, কিন্তু ওরা ঠিক মতো খেতে পাচ্ছে না। বল আগে আসার সঙ্গে সঙ্গে যখন চোর তুমি ধরিয়ে দিয়েছো, হ্যাঁ। ওই রান্নাশালের ডিউটিটা আজ আমি তোমার ওপরেই দিলাম। এইবার ডিম ভরবি, শাবল ভরে বার করে গেল। মাস্টার মশাই আপনি ওই ছেলেগুলোর কথাই বিশ্বাস করলেন। আমি আর এই স্কুলে থাকবো না। আজ থেকে আমি চলেই যাচ্ছি। আমি আর রান্না বান্না করতে আসবো না। চোর যখন ধরা পড়ে তখন সে আর রাজিও হয় না কাজ করতে। থাক বাবা। মাস্টার মশাই তাহলে রান্না হয়ে গেছে? হয়ে গেছে। শোনো বাবা, এই মুহূর্তে আমি তোমাদের প্রত্যেকের টিফিন দিলাম, তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে এসো। আজ আমাদের টিফিন টিপ টিপা টিপ টিফিন। তুই ভাত খাবি না? আমার সঙ্গে যাবি? আমার সঙ্গে যাবি? তুই কামরাঙা খাবো, আধ ঘানা পিয়ারা খাবো। পুলিম, ডিম খাবে না? প্রতিদিন দুটো করে তোমাকে ডিম খাওয়াই। আজ তো দেখলে দুটো। মন্টুর মা বলছে আজকে তোর ভাত নাই। কেন ভাত নাই? কি জানি বলছে আজকে হঠাৎ ও, ভাত। আমি বলে দিচ্ছি। ওই ডিমের ব্যাপারে বলে দিয়েছি, তাই হিংসা করছে। এ মুন্টুর মা, এ হাবলকে রাগিও না, বুঝলে? খুব বুদ্ধিমান ছেলে, তুমি যা চাইছে দিয়ে দাও। পুলিম, ডিম দুটো আমারই। হ্যাঁ, দেখছো না কি সুন্দর বাবারে, এমন করে একদম ঠিক করে মশলা মাখিয়ে এনেছে। আহা, কি সুন্দর গাল। লাগছে মাস্টার মশাই। আরে, লাগছে। একটু লাগবে, একটু লাগবে। ও লাগছে। ও কি বাবা হু করছে কেন? না না ডিম খাইছি, ডিমে ঝাল লেগেছে নাকি? কি ব্যাপার? কি ব্যাপার? কি ব্যাপার? কি ব্যাপার? ডিম ওরে বাবা, ওই ডিম খাওয়াচ্ছিল। এত ডিম খা। আমি ডিম খাবো না। এই যে মাস্টার মশাই ও ডিম খাবে না। দেখো ভাগ্য কেমন, কেউ খাই না কেউ পাই না। মাস্টার মশাই বলো। ও খাবে না, আমাকে দেন। তোমাকে হাট, হাট। ডিম খাবে? ডিম খেতে খেতে খাবে। আমি ডিম খাবো না খাই যাবি। মাস্টার। লাগছে মাস্টার মশাই। আমি ডিম খাবো না। লাগছে মাস্টার। কি ব্যাপার? ডিম খাবে দাও তো চিৎকার করছে কেন? আউকু চিৎকার করছে। এটা কিরকম হইল? এটা কিরকম হইল? আমার বাচ্চা হাবল। কেন রে? ওই মাস্টার মশাই ডিম খাওয়ায়নি। যে ডিম খাবে না মাস্টার মশাই ডিম খাওয়ায়নি। তবে মাস্টার মশাই সতীত্ব নিচ্ছিল আমার। সত্যি তো বা কি জন্তু রে, সেটা বা কোথা থাকে? বুঝতে পারছিস না? না মাস্টার মশাই হ্যাঁ। জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ওটা বাড়িতে রেখে আসতে পারি না। না না যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরা কি দরকার? এই যে আমার বিড়িটা কেউ খেয়ে নেবে বলে বাড়িতে রেখে এসেছি, তা তো ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি না। তুই বুঝতে পারছিস না, ওটা রাখার জিনিস নয় রে। তবে এই মাস্টার মশাই ভালো না, তবে? আমাকে ডিম খাওয়াতে যায়নি। তবে? এই মাস্টার মশাই জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। কিরকম হইল? আমাদের গাঁয়ে
জিনিস আমরা নষ্ট করতে পারছি না। আরে কোথা থেকে এসে যাইছে, তুমি ভাতার থেকে এসে নষ্ট করে দাও। আমল, এই স্কুলের মাস্টার আমি। একটা যদি আমি কল করি না, থানার বড় বাবু তোমার হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে গিয়ে জেলের ঘানি টানবে তুমি। ছাড়বি না হাবল, এই মাস্টারমশাই ভালো না, ছাড়বি না। এই মাস্টারমশাই প্রতিদিন অত্যাচার করে। আমাদের জিনিস আমরা কি? নষ্ট করছি না। সাবল ধরেছিস? আমার নাম হাবল। হ্যাঁ। উল্টো পাল্টা দেখলেই চালিয়ে কে আছিস? থানায় কল কর, থানায় কল কর। হাবল, এ কি করলি হাবল? সর্বনাশ করে ফেলেছিস। তুই মাস্টারমশাইকে খুন করলি কেন? হ্যাঁ, যা, এবার কি হবে? চালিয়ে দিয়েছি। এই! লুঙ্গি দে, লুঙ্গি দে। লুঙ্গিটা সাওলা, আরে তুই নিজে হাতে মাস্টারকে খুন করে দিলি। বাবা মাস্টার ডিম খাইছিল, কাকা বাবু, দিয়ে ওর ডিম বার করে দিয়েছি। কাকা বাবু, হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই রোজ আমাকে বিরক্ত করে। আজকে একা পেয়ে আমাকে জোর করে তোর আমার সতীত্ব নষ্ট করতে আসছিল। তাই তো হাবল না এলে আমার সব শেষ হয়ে যেত। এই মাস্টারমশাইকে হাবল নিজে হাতে খুন করেছে। না না, এ কথা আইন মানবে না মা, আইন মানবে না। এবার ওই মাস্টারের খোঁজে পুলিশ আসবে, আর আমার ছেলে হাবলের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। আমার হাবলের ফাঁসি হয়ে যাবে। হাবল পালা, পুলিশ পুলিশ আসার আগে পালিয়ে যা। হ্যাঁ বাবা, হাবল পালা, হাবল পালা, পালা। এবার কিভাবে ডিউটি করছো? স্যার, স্যার দেখো কি হয়েছে এখানে। স্যার এখানে তো আমার ডিম ছিল না স্যার। সারাপ দেখো কি হয়েছে। স্যার আমাদের এল গেটে ডিম ছিল, এল গেটে রেল গেটে দেখো কি হয়েছে, দেখো এল গেটে ডিম ছিল স্যার। দেখো কি হয়েছে। সেবাই আগে স্যার, ওরা কি করছো? স্যার কিছু পাই নাই স্যার। ডিম ডিম। ডিমটা থানায় জমা করতে হবে। ও যাও বেশ, ঠিক আছে। লাস্টে তুলো। শুয়োর একবার শুয়ে আছে। যা, কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে আমার একমাত্র ছেলেকে আমি স্কুলে ভর্তি করে এলাম, আর হারামজাদা প্রথম দিন স্কুল গিয়ে মাস্টারকে খুন। আরে পুলিশের দ্বারা এই, হচ্ছে। বাবা পুলিশের দ্বারা করলো বাবা। তাড়া করবি তোকে গুড় দিয়ে চাটবে বাগাল। বাবা বাঁচাও বাবা, ও বাবা। কথা বলতে নাই দাদু। দাদু হয়েছে কি? আমি তোর বাবা রে। মানুষ খুন করলে ভুলি বকে রে। শোন বাবা, বাবা এই তোকে খুঁজতে খুঁজতে পুলিশ যাবে বাড়িতে, আর তোর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে যাবে থানায়। তোর ফাঁসি হবে, তুই পালিয়ে যা বাবা, ভালো বাবা। এই বাড়ি থেকে পালিয়ে যা। কোথায় পালিয়ে যাবো আমরা? আমি কোথায় যাবো বাবা গো? কোথায় যাবি? বাবা পুলিশের মারু মাগো। শোন বাবা হাবল, হ্যাঁ। আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছি যে তোর মা নাই, তোর মাসি নাই। তারা আছে বাবা, আচ্ছা হ্যাঁ কলকাতায়। কলকাতা সেখানে তারা বিরাট ব্যবসা করছে। তাই নাকি? এ বাবা, হ্যাঁ সেইখানে পালিয়ে যায় চ, ভালো। তোর মায়ের তাড়াতাড়ি অনেক পালা। পয়সা। হ্যাঁ এখানকার পুলিশ আমাদের খুঁজে পাবে না। না বাবা, তুই তাদের কাছে পালিয়ে যা। চ পালি চ, ওখানে গেলে বেঁচে যাবো। আর পুলিশ আরে হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। সিপাই, প্যান্টটা কোথায়? ওই তো পেন। আরে আমার নয়, তোমার প্যান্ট কই? প্যান্টটা বড়। সারাপ সোজা করে বড়। বড়বাবু, বলুন। অনেক থানা অনেক পুলিশ দেখেছি, তবে আপনার থানাতে এসে প্রথম ন্যাংটো পুলিশ দেখলাম। শুনুন, হ্যাঁ? আপনার ছেলেটি স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আমরা ছেলেকে না পাই, আচ্ছা। তাহলে আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে। সিপাই চলো, আমাদের রেল গেটে ডিউটি আছে। স্যার কি বলে গেল? 7 দিন। 7 দিনের মধ্যে যদি না পায় হ্যাঁ, তোর ছেলেকে, আচ্ছা। শালাকে তুল তুলে মারতে হবে তো গলি শালাকে। চল
মেয়েগুলোকে কিছুতেই কাজ শেখাতে পারছি না। কত আর বারবার বলবো বলতো দেখি। ও মাসি দেখ না কি দাও কিছু তো পারে না ও। আজকে যদি না শিখি না, কাল থেকে ঘরে বন্ধ করে না রেখে মাসি আর ভুল হবে না। আর খুলে দেব দিল মহলা মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মহলা মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মহলা। আঙুরতে ভিজিয়ে দেব আঙুরতে ভিজিয়ে দেব তোমায় কাছে পাই যদি খুলে দেব দিল মহলা মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মহলা। আঙুর আছে লাল সারাপি দিন দুনিয়া এই তো রাজি আঙুর আছে ভিজিয়ে দেব আঙুর আছে ভিজিয়ে দেব তোমায় কাছে পাই যদি খুলে দেব দিল মহলা মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মহলা। সারা টলতে টলতে ঠিক জায়গায় এসে গেছি। ও মাসি, চলো আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? আছে তো, তোমাকে চয়েস করে নিতে হবে। চয়েস করতে হবে। ওয়েট করো মাসি, ওয়েট করো। খুলে দেব দিল মহলা মনের মানুষ পাই যদি। মাসি, এটা কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000? হ্যাঁ। সকালে দিয়ে দেবো 10,000 টাকা না না, করে। সকালে দিলে হবে না, এখনই পেমেন্ট চাই। রাতে এনজয় করবো, ভদ্রলোকের ছেলে মিথ্যা কথা বললি, সকালে পেমেন্ট। ভদ্রলোকের ছেলে? আরে ভদ্রলোকের ছেলেরাই তো এই জায়গাটা বেছে নিয়েছে। আমি পেমেন্ট করে দেবো মাসি। ডোন্ট এই, নিয়ে যা, টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। টাকা যদি না দেয় ল্যান্ড করে বাড়ি পাঠিয়ে দেবো ঠিক আছে? চলো সোনা। যা। এই, দেখ, যমুনা কি সুন্দর কাস্টমারকে নিয়ে চলে গেল। আমি কি করবো? আজ এতদিন আছে কাজ শিখতে পারছে না, এইবার যদি কাজ না শিখি না, খুব মার মারবো। এই তো হাব্বা রাব্বা স্টেশন। কি হাব্বা রাব্বা হাব্বা না বাকি? তবে হাওড়া। হ্যাঁ, এটা হাঁ করে না মানুষ। হাওড়া স্টেশন। আরে এই রাস্তা পার হবে কি করে? বাদুর ঝুলছে দেখ, ওই যে বাদুর ঝুলছে। বাদুর কি রে? গঙ্গার উপরে বাদুর ঝুলছে। হেই, তুই জানিসই না, কি? ওই সব কথা বলতে নাই। শোন, এই রাস্তাটা পার হবো কি করে দেখ। ও, এই বাদুর ঝুলছে ওটা কি? কি বলতো? ওরে এই গঙ্গার উপরে গঙ্গার উপরে কি? ওই ব্রিজ রে। ও, তাই আমরা বল। ব্রিজ বাদুর ঝুলাকে ঝুলছে দেখ। দেখ ঠ্যাং কত ঠ্যাং। সুন্দর ব্রিজ দেখছিস তো? মাঝখানে- বাবার কালে দেখেছি নাকি? মাঝখানে আমি সাপ বল করে খুঁজিয়ে দেখি, তাহলে নিশ্চিত ধপাস পড়ে যাবে। পড়ে যাবে। আর এই দেখ, এমনি পুলিশে খুঁজছে, হ্যাঁ। তাহলে তোকে লোককে বাঁচাবে না। তুই এখানে কি করছিস? কি করবো, পুলিশে তাড়া করছে, ওখানে থাকলে তো পুলিশে ধরবে। যা, ভালো ছাত্রী, ডিম খাগা। আমি বাবা ডিম খাবো না জীবনে। ডিম খাগা। শোন, তোর সাথে চলে এলাম, হ্যাঁ, তোকে বিয়ে করে নেবো। আমাকে হ্যাঁ আমাকে হ্যাঁ, তুই বিয়ে সারাক্ষণ স্কুলে তুই আমার পেছনে লাগছিলিস, হ্যাঁ, তোকে বিয়ে করে নেবো। আমাকে বিয়ে করবি? হ্যাঁ। তোকে আমার পছন্দ না। আমার চেহারা খানা রে, কি কি মাথায় চুল লাগে? আমার চেহারা দেখ, আমাকে লোকে বলে শুয়োর পুরুষ।
সুর পুরুষ সুর পুরুষ। তা নয় বলে সুপুরুষ। তোকে কেমন লাগছে জানিস? কেমন লাগছে? তোকে যদি একটা মালা পরিয়ে দেওয়া হয় হ্যাঁ। আর একটা ধুতি পরিয়ে দেওয়া হয় হ্যাঁ। ঠিক মনে হবে ল্যাংটা কাটতি। তোকে লাংটা কার না, তুই লাংটা কাটতি আর ভগবান। আমাকে একবার লক্ষ্মীর মতন লাগে। হ্যাঁ, তোকে আমাকে যা মানাবে না, বিয়ে করলে কেমন লাগবে বলতো? মনে হবে পাকা তালে বাদুর লেগেছে। তুই দেখতে ভালো না যে। হ্যাঁ, তোকে আমাকে কেমন মনে হবে? কেমন মনে হবে? মনে হবে তুমি হবে লাইলা, আচ্ছা আমি মজনু দিওয়ানা। রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা। আমি হব লায়লা, তুমি মজনু দিওয়ানা। আমি হব লায়লা, তুমি মজনু দিওয়ানা। রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা। আমি হব লায়লা, তুমি মজনু দিওয়ানা। আমি হব লায়লা, তুমি মজনু দিওয়ানা। রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা। আমি হব লায়লা, তুমি মজনু দিওয়ানা। আমি হব লায়লা, তুমি মজনু দিওয়ানা। এই যে ডার্লিং, এই ঘরটা আমার। সোনা, এই ঘরটা তোমার পছন্দ? এই ঘর তোমার, এই খাটটা আমার, এই খাটও তোমার। তোমার জন্য সাজিয়েছি ডার্লিং। কোনো চিন্তা নেই সোনা, সোনা তুমি আমাকে এনজয় দাও সোনা। সারা রাত তুমি আর আমি এনজয়। धूप में निकला न करो रूप की रानी, हाँ धूप में निकला न करो रूप की रानी। गोरा रंग काला न पड़ जाए, मस्त मस्त आंखों से छलकाओ न मधुरा, मधुशाला में ताला न पड़ जाए। तुम जब गई ही तो बाहों में उठा ले, तुम जब गई ही तो बाहों में उठा ले, हुक्म दे हमें तो अभी मालिक ला दे। पथ है पथरीला पैदल चले तुम, हाय पथ है पथरीला पैदल चले तुम, पाओ पे छाना न पड़ जाए। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। पथ है पथरीला पैदल चले तुम, मधु पाओ पे छाला न पड़ जाए। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। ও মাসি, মাসি রে, কে ডিস্টার্ব করছে বলো তো? তুমি এনজয় করো। মাসি। धूप है छाव से जल मैं तो आऊंगी, धूप है छाव से जल मैं तो आऊंगी, तुमसे मिलने आके पे भी चल के आऊंगी। एक पल भी तन्हा तुम्हें छोड़ूं तो कैसे, हाँ एक पल भी तन्हा तुम्हें छोड़ूं तो कैसे, किसी शौकन से पाला न पड़ जाए। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। মাসি, মাসি রে, কে ডিস্টার্ব করছে? তুমি বসো, আমি দেখছি। কোন সারা ডিস্টার্ব করছে তাই দাও। এ মাসি, তুমি বসো, চুপ করে বসো। মাসি রে দরজা খুলে দেখ তোরে হ্যাঁ বলে এসেছি, দরজা খুলে দেখ মাসি তোরে হ্যাঁ বলে এসেছি। আরে
মাসি আরে হাবল তো এখানে কি করছিস রে? এ মাসি এইটা তোর মাসি। ভিতরে আয়। মাসি কি বল? তোর পেন্টুল পড়েছিস? আরে আমি এখন ব্যবসা করছি রে। আরে পেন্টুল পড়ে যাবে হিসু করবি কি করছিস? ওহ কি তোকে জ্বালা। খোঁজ করতে হবে। এ এ মাসি কি? এ মাসি বল। তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তো বুঝবি না হাবল। তুল নাই, দাড়ি নাই, কাটা নাই, বাটখারা নাই, গোডাউনে মাল নাই, খোঁজ দিয়ে তো মেলাই। আরে কত খদ্দের বসে আছে দেখ, সব আমার খদ্দের এগুলো সব। এ খোঁজদের হাতে ঝোলা নাই, মাল লিচে কিসে? বললাম না তুই বাচ্চা ছেলে বুঝবি না। না না ঝোলা ঝাম ওই জন্য বলে তোর বুদ্ধি নাই। আরে ঝোলা লাগবে কেন? ঠোঙাতে নেবে ঠোঙাতে। ঠোঙাতে। এ আবার? মাসি ওই ব্যবসা আমাকে শিখিয়ে দিবি? আরে তোর দ্বারাই হবে না, তুই পারবি না। কেন আমার পুঁজি নাই বলে? না রে তুই এই ব্যবসা করতে পারবি না। হ্যাঁ রে। আর তোর দ্বারাই হবে না। মাসি আমি পারবো আমি। হ্যাঁ রে তোর হবে। আমার মায়ের অনেক সম্পত্তি আছে বিক্রি হবে করবে। হবে তোর হবে। তোর ওরে হাবল আমার হবে, আমি বগল বাজাই রে। আমি বগল বাজাই বগল বাজাই। ভাগ্য ভালো তোর, তোর কোথা পুঁজি লেগে আছে তাই তোর হবে রে। হ্যাঁ রে হ্যাঁ বল, ওর হবে তোর হবে না। আরে এটা এ কে রে? আরে এটা তোর মেসো রে। এর আগে একজন ছিল যে। আরে প্রতিদিন একটা করে মেসো পাল্টাই রে, তোর নতুন মেসো। বাবরে তুই তো হালের বলদ পাল্টানো করছিস। আরে মেসি কত এই রে? ব্যবসা বুঝবি না হ্যাঁ বল। এ মাল নিয়েছে নাকি? হ্যাঁ 5,000 টাকা। শালা তাতেই কাটতে গিয়েছে রে। হ্যালো এই যে ডার্লিং। কি লিং? ডার্লিং। এই যে লিং। ডার্লিং ডার্লিং এই। ডালিম ডালিম। ডার্লিং খাবে। এসো আমার এই যে সোনা। এসো এসো এই, এসো না, আমার টাকাটা দাও। এই মাইরি কথা হয়ে আছে টাকা সকালে বললে তো হবে না, টাকা লাগবে, এখনই লাগবে। এই সকালে এই কথা না, হয়েছে সোনা, এখনই লাগবে। এই আরাম করো না এই এই সকাল কি বে? এই সকালে টাকা মাল লিখছিস? এই কত টাকা মাল নিয়ে দে? 5,000। কোথায় নিলে 5,000 টাকা মাল? তো বুঝবি না। এ ঝোলা নাই, বস্তা নাই, মাল নিলে কোথায় রে? বলছে এই ব্যবসা তো বুঝবি না। এ মাল নিলে কি করে রে? তো বুঝবি না, চুপ কর। নি নি এসে দাও। এই আগে টাকা দেবো না এই, এই ডন আছে ডন ডন ওই যে ডোয়ার আছি। দেখ পয়সা দিতে না। আগে টাকা দেবো না আল্লাহ আগে ডন। টাকা দেবো না আমি ডন। এই দেবো না গুড বাই আবার তো এবার বলছে গু খাই। আরে এখানে কত পুলিশ ঘোরাঘুরি করছে রে। আবার ফোন করে দিবি। আরে হাবল, তুই এই ছেলেকে মেরে দিলি, সব নাক খুলে পুলিশ আসবে তোকে ধরবে। আবার পুলিশ? হ্যাঁ রে, এখানে পুলিশ আইবা? কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। মাসি আমাকে বাচ্চা রে। শোন হাবল, কে? তোর মায়ের বড় ব্যবসা আছে, অনেক টাকা আছে। এইখানে হ্যাঁ এইখানেই ব্যবসা করে, চলে আয় আমার সঙ্গে। মায়ের কাছে। যেখানে যাচ্ছে সেখানে ফোন করছিস। এই যা। এবার তোকে বিয়ে করবো। দেখছিস না কত পুলিশ ঘোরাঘুরি করছে। ওরা যদি জানতে পারে আবার এখান থেকে ধরে নিয়ে যাবে। কি জ্বালায় তাহলে পড়লাম। বিয়ে করা হবে। এ, আমার মা আছে এখানে। তোর মাকে বলবো। তাই তো। প্রতিদিন বাবু আসে কলকাতাতে, এলে পরে আমার সাথে দেখা করে আবার গ্রামে ফিরে যায়। কই বাবু তো আজ কতদিন আসেনি। না এসে কি থাকতে পারি? আরে বাবু আপনি এসেছেন? হ্যাঁ তোমার কথা মনে পড়লে তোমার কাছে আসতে ইচ্ছা করে গো। তাই নাকি? সত্যি আপনার কথাই তো আমি চিন্তা করছিলাম যে বাবু কলকাতাতে এলেই আমার সাথে দেখা করে চলে যাবে। করবো না, তোমাকেই তো আমি নিয়ে এসেছি পল্লীগ্রাম থেকে। তাহলে বাবু আজ অনেকদিন পরে এসেছেন, তাহলে একটু আনন্দ করে নিন। আনন্দ? আর খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব দিদি রে, এই দরজা খোল। ওরে দাঁড়া 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 দাঁড়া, মনে হয় বোন এসছে। আমি দরজাটা খুলে আসি। দিদি, এই যাই রে যাই, দাঁড়া দাঁড়া। এ মা! মারে দরজা খুলে দেখ কলকাতায় হাবল এসেছে। দরজা খুলে দেখ মা কলকাতায় হাবল এসেছে। আরে এই যে মায়ের বাড়ি। কত বড় বাড়ি দেখ। বাবরে বিরাট ব্যাপার তো রে। কত লাইট জ্বলছে দেখ, দেখ কত।
মা, আমার মাকে দেখে দে। এই যে বর্দি, ও বর্দি, আমার মাকে একটু দেখে দেন তো বর্দি। এই যে এমনি বর্দি। এইটাই তোর মা। কে মা? তুই ভালো করে দেখ, এইটাই তোর মা। আমার মাকে আমি চিনি না, যাকে তাকে মা বলছে রে। ঠিকই বলছে, এটা তোর মা। হ্যাঁ বলছি, দাঁড়া আমি তোর মাকে দেখি, দেখলে ভালো করে চিনতে পারবো, দাঁড়া। বলে এইটাই তোর মা। তোর মা আবার কি পড়েছে? হ্যাঁ বল, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো তোর মা। এ মা, তো সে শাড়ি কই রে? সেই শাড়ি তো খুলে ফেলে দিয়েছি কবে। কেন, শাড়িতে গরম লাগছিল? শাড়ি পরতে ভালো লাগে না। আর শাঁকা শাখা পলা সব খুলে ফেলে দিয়েছি। মাথায় সিঁদুর? সিঁদুর মুছে ফেলেছি। কেন, সিঁদুরে কুটকুটি লাগছিল? সিঁদুর পরি না, ভালো লাগে না। ওসব ঝামেলা। হ্যাঁ। এ মা, হ্যাঁ বল, এ এই মেয়েটা কে রে? এ খেন্দির বিটি ফুললি। কি সুন্দর দেখতে হয়েছে রে, কত বড় মেয়ে হয়েছে। তোমার ছেলেকে বিয়ে করবো বলে এসেছি। হ্যাঁ, বিয়ে দেবো তো। বল, তোর সাথে কথা হয়ে তোর মা আমাকে কথা দিয়েছিল, তোর মেয়ে বড় হলে পরে তোমার ছেলের সাথে বিয়ে দেবো। তাহলে ভালোই হলো, ফুলের সাথে তো এ বিয়ে মা, দেবো। তোদের কিসের ব্যবসা রে? ওই ব্যবসা তুই বুঝতে পারবি না। তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই, খদ্দের অভাব নাই, এ কিসের ব্যবসা? অনেক টাকা রে, এ, অনেক টাকা। আরে আরে আমাদের কাছে নেতা না। হ্যাঁ রে। আরে নেতা, তুমি এখানে কি করছো? আমি তো কলকাতায় মাসে মাসে আসি। আচ্ছা। আর সর্বপ্রথম হ্যাঁ। আমি তোর মাকে নিয়ে আসি এই কলকাতা শহরে, আচ্ছা, ব্যবসা শিখিয়েছি। এই আমার মাকে তুমি ব্যবসা শিখিয়েছো? হ্যাঁ, আমি এনেছি। ও নেতা, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। না না, শিখিয়ে দাও। তোর দ্বারা হবে না। কেন, আমার পুঁজি নাই? আমার বাবাকে বলো বাড়ি পিছু বুঝি। বুঝিবারটা নয়, তুই বেটা ছেলে, তোর দ্বারা হবে না। হ্যাঁ? তুই বেটা ছেলে। দাঁড়া, তোর দ্বারা হবে না বলছে, আমার হবে নাকি দেখি। বাবু, আমার হবে। ইয়েস, তোমার হবে। রাত গেলে এই মুঠো মুঠো হাজার হাজার টাকা পাবে। তোমার দ্বারা আমি বেঁচে গেলাম রে। ওরে হাবল, আমি ব্যবসা করবো রে, তুই দুজনেই থাকবো। কোনো ব্যাপার নাই। জানলি 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 জানিস নাই? ওকে শিখিয়ে দাও। আহ, 12 নম্বর রুমে নিয়ে যাবো। না 12 না 36 নিয়ে যান। যাও, যাও, আহ, যাও। বাবু শোনেন শোনেন, ও বাচ্চা মেয়ে, ও দ্বারা ব্যবসা করা হবে না। আরে তা ব্যবসা করার জন্য আমরা আছি তো, ও ব্যবসা। এই মাছিস কেন? ব্যবসা হবে না, হিংসিত শয়তান মেয়ে ছেলে, এই ও জীবন দ্বারা- আমাদের ভালো রাখি না। ও দ্বারা ব্যবসা হবে না রে। আরে এর দ্বারা হবে না। বাচ্চা বাবু বলে দে, হ্যাঁ, ব্যবসা হবে, ব্যবসা হবে। বাবু বলে দে। হ্যাঁ, বাবু বলেছে। আমি কথা দিয়েছি। হাবল, ওরে হাবল, আমার ঘরের লক্ষ্মীকে তুই বাঁচা বাবা। ওই বাবু যদি ফুলিকে নিয়ে চলে যায়, তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। ওরে হাবল, তুই বাঁচা বাবা। আবার নষ্ট। হাবল, হাবল আমাকে বাঁচা, হাবল আমাকে নষ্ট করে দেবে। আমি যাবো না ব্যবসা করতে, আমি ব্যবসা করবো না। হাবল আমাকে বাঁচা, হাবল আমাকে বাঁচা। আমি যাবো না। সাবল শালা, উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো সাবল। হাবল, তুই ঠিক করেছিস। আমি অন্যায় করেছিলাম। লোভে পাপ, পাপে মৃত্যু। হাবল, কি রে? এ তুই কি করলি বাবা? কেন? ওই মানুষটাকে তুই খুন করে ফেললি। হ্যাঁ। এক্ষুনি পুলিশ যদি খবর পায়, তোদের দুজনকে ধরে নিয়ে যাবে। পুলিশ? হ্যাঁ, যা আমার- বাবা গ্রামে ফিরে যা তুই। আমাদের ভাটার থানার পুলিশ এখানে আইবে? পাত্তার থানা নয় রে, কলকাতার লাল বাজারে পুলিশ আসবে। পুলিশকে নিয়ে এক্ষুনি গ্রামের বাড়িতে ফিরে যা। মা তুই সদ্য চ মা, না হাবল, তুই বাড়ি ফিরে চ। আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। তুই বাড়ি না গেলে জানিস, বাবাটা আমার মদ খেয়ে গিয়ে শুকিয়ে গেল। সেই গরুটা ছানি খায় না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না, বাড়িতে গোবর ছড়া পড়ে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই আমাদের ঘরের লক্ষ্মী, বাড়ি ফিরে চ। না হাবল, যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি, সেই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য যাব না। তুই ওই ফুলিকে নিয়ে চলে যা হাবল, তুই ফুলিকে নিয়ে চলে যা। আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ মা। না হাবল, তুই কেন বুঝতে পারছিস না? তোর গঙ্গা মাঝে অপবিত্র হয়ে গেছে, আমি যে আর ওইখানে যেতে পারবো না না। হাবল। গঙ্গা কোনদিন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়। সেই গঙ্গার জল নিয়ে এসে দেব দেবীর পুজো হয়,
তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরেছ মা, তুই বাড়ি ফিরেছ। না হাবল, বললাম তো আমি যাবো না এই বাড়িতে ফিরে। যাবি না? না হাবল, যাবি না? যাবো না, যাবো না, যাবো না, যাবি না? না যাবো না, ওই বাড়িতে আমি কোনোদিনই ফিরে যাবো না। দিদি, হাবল, এ কি করলি? এ কি করলি? তোর মাকে শেষ পর্যন্ত তুই খুন করলি কেন হাবল? কেন নিজে হাতে তোর মাকে কেন খুন করলি? কেন খুন করলি বল? আমি জানি না, আমি জানি না আমার মাকে আমি কেন খুন করলাম, আমার মাকে আমি কেন খুন করলাম। হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। আপনি গুলি চালাবেন, আমিও শাবল চালিয়ে দেবো। না না হাবল, আর আর খুন করিস না। এবার খুন করলে যে তোর সাজা হয়ে যাবে। ওরে একটা খুন করলেও যা হবে, 10টা খুন করলেও তাই হবে। আপনি গুলি চালাইলে আমিও শাবল চালিয়ে দেবো। হাবল, তুই শাবল নামা, আমি গুলি করবো না। তুই তোর মাকে খুন করলি কেন? মা? হ্যাঁ তোর মা। কাকে মা বলছেন? এ মা, আজকাল মা বলে কেউ থাকে না, মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ থাকতে পারে না। কে বলছে যে এই পৃথিবীতে এখনো মা নেই? কে কে আপনি? আমি আমি সেই মাদার তেরেজা। তুমি মাদার টেরিজা? হ্যাঁ। মাগো, দেখো তো তোমার কাছে কত অনাথ শিশুকে তোমরা মানুষ করো, তোমার গায়ে এখনো কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা এরা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো এদেরকে দেখে আজকালকার ছেলেরা সিজ মারে, কেউ দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, মা জাতির কলঙ্ক। তা কখনো হয় না বাবা। এই পৃথিবীতে এক মায়ের জন্য তুমি হাজার হাজার মাকে কখনো অপমান তুমি করতে পারো না। হাবল, আগে- তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে, আমার মায়ের আর জাত নেই, আমার মা অজাত হয়ে গেছে। জাত জাত কেন করছিস রে পাগল? কে কে আপনি? পৃথিবীর বুকে একটাই জাত, সেটা হচ্ছে শুধুমাত্র মানুষ। মানুষ? আমি কে আপনি? আমি লালন ফকির। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন কি মই জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। হাবল, আগে- তবু তোর রেহাই নাই। হ্যালো তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আপনি হাসালেন, আজকালকার মাস্টার মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছে নেই? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। আপনি? ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে এসেছিলাম বাংলাদেশের চট্টগ্রামে। ওই ব্রিটিশ অস্ত্রাগার লন্ডনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দা সূর্য সেন। বলুন তো মাস্টার দা, আপনারা যখন ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন, আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না, মাস্টারের নামে কলঙ্ক? না হবল নাম, এই ভারতবর্ষের একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টারকে দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। হাবল, আগে- তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলে কেউ নেই? আমি আছি, কে আপনি? নেতাজি সুভাষ চন্দ্র বোস। একদিন আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, প্লিজ কিপ এ ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তাই আজও ভারতবর্ষের অনেক নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে বন্দে মাতরম। কেউ বলবে না। কেন বলবে? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, গ্রাম থেকে মেয়েদেরকে নিয়ে এসে শহরে ভর্তি করে। এরা নেতা, নেতার মানুষ খেতে পায় না, নেতাদের ঘর থেকে লাখ লাখ টাকা বেরোয়। এরা নেতা, বিধবাদের 1000 টাকা পেনশন থেকে এরা হাত পেতে টাকা চায়। এরা নেতা, 100 দিনের কাজের টাকা মেরে খায়। এরা নেতা না, নেতা নামের কলঙ্ক। তুমি ঠিকই বলেছো হাবল,
তাই এইসব নোংরা নেতাদের জন্য আজ আমি মুখোমুখি আছি। কিন্তু হাবল, আগে একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজে এখনো ভালো নেতা আছে, সমাজে ভালো নেতা আছে বলে আজও সমাজে উন্নয়ন হয়, ভালো নেতা আছে বলে আজও মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার তুমি করতে পারো না। হাবল, আগে আমি জানতে চাই কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ হ্যাঁ, মানুষ। স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলেই কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় না করা হয় তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা, তাই এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। করেছো করেছো হাবল, অন্যায় তুমি করেছো, কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। নেতাজি, তাই যে অপরাধ তুমি করেছো বিচার তোমার হবেই হবে। তোমার বিচার কোনো উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে একটার পর একটা তুমি মানুষ খুন করেছো, সেই জনতার দল তোমার উপযুক্ত বিচার করবে। অগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাতে নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে জমি থেকে উপড়িয়ে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, অগমর জনগণ আপনারা যে শাস্তি দেবেন এই হাবল মাথা পেতে নেবে, মাথা পেতে নেবে। হাবলের আমরা মুক্তি চাই, হাবলের মুক্তি চাই। একই আমি কি শুনছি, হাজার হাজার জনগণ এক বাক্যে চিৎকার করে বলছে হাবলের মুক্তি চাই, মুক্তি চাই। বেশ, তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমাদের কণ্ঠে যখন হাবলের মুক্তি চাইছো, তখন আমিও তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি হাবলের চির মুক্তি। ওগো শুনছো? ওগো জানো আমাকে কে ডাকছে জানো? কে ডাকছে? ওগো আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। গঙ্গা, বলিস না গলা বাজে হবে না রে ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ। খবরদার আমার ছেলে বলবি না, কেন? খবরদার আমার ছেলে বলবি না। হ্যাঁ? ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ছেলে আমার। ছেলে তোমার লয়, ছেলে পঞ্চায়েতে। 3 মাস থেকে আশা কর্মীরা পেটে হাত বুলুইছে, তারপরে অঙ্গনারী, তারপরে কন্ট্রোলে 5 কেজি চাল, তাহলে এ মাল পঞ্চায়েতের। মারে মো বাবা যাই, বাবা থাম, বাবা থাম। আমি বাইরে দাঁড়িয়ে তোর কি কাজে? কিছু করি নাই বাবা। ওরে আমার সোনা রে। সোনা বলিস না, কেন রে? এই গায়ে মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেজে দেবে। 2-1টা মেয়েরা বা কানে পৌঁছাচ্ছে, গন্ধই মজে দেবো। ওরে আমার মানিক রে। এ মানিক লয়, খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। না, তোর ধন হতে পারলাম না, আমি বাবার ধন। এ হাবল, হাবল, কে রে? তুই এতক্ষণ কোথায় ছিলি বলতো? কেন রে? আর বলিস না, হ্যাঁ? তোর বাবাই নামাপাড়ায় চলে গেছে সকালবেলা উঠে, এক পেট মদ গিলে এসে আমার সাথে কি ঝগড়া করছে রে, কি মারলো আমাকে। তোকে মেরেছে? হ্যাঁ হাবল। ওরে বাবা রে, মেরে পিঠে তো আলুর ভেলি কাটা করে দিস। এ সে কয় কয় কয়, ওই দেখ কেমন চলছে দেখ। মাতাল বুঝো, বল আমি তোর বাবা। এইবার বাবা পেদানি খাবা। ওর বাবা কেমন কেমন ছুটিস দেখ, একবার ছাদনি বেরিয়ে গিয়েছে, কেমন শয়তান লোক। আচ্ছা করে শাসন করে দে। তোকে বললাম তোর বাবাকে দানা বীজ দে, মেজে দে। এই, তোর বাবাকে দানা বীজ দিয়ে মেরে দেবো, কাকে বাবা বলে রে? এই খারুলে বাবার অভাব আছে? খারুলে বাবা? হ্যাঁ, খারুলে বাবা কে রে? কি বলছি, বাবার অভাব আছে? কে আছে? ওই যে বিমেলুন্দু ঘুরে বেড়াইছে, ওই যে বিমেলুন্দু খাবার বাবা বলে ঘুরে বেড়াইছে। বিমলেন্দু কে জানিস? কে? ওটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। হ্যাঁ, ওরা বন্ধু বাবা। হ্যাঁ। তোকে বাবা ভালো, বিমলকে আমার নাই বাবা বলে ভালো। আর ও শয়তানের বাচ্চা, শয়তান। ওইটা মুখ দা, মুখ দা। মা বাবাকে মেরে দিলে তো লাভ আছে। কি করে
লাভ হবে রে? পঞ্চায়েতে যাবি, দরখাস্ত মেরে দিবি, হ্যাঁ। 1 মাসের মধ্যে বিধবা ভাতা রানিং। 1000 টাকা পাবিও, ঝামেলা কেন রাখবি? বলতে নেই বাবা, বয়স হোক যাই হোক বুড়ো হোক তবু তো তোর বাবা বেঁচে আছে, ও বাবা বলে ডাকতে পাচ্ছি। বাবা বলে ওকে ডাকে মানুষ নাকি রে? বাবা, বাবা মদ খেয়ে নাও বাবা, তোমার পায়ে ধরছি বাবা। মদ খাবো না। বাবা মদ খেয়ে নাও। কানা 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 কানা। তুমি মদ খেলে হ্যাঁ। গায়ে মান সম্মান থাকছে না বাবা। কি বলেছে? রাস্তা দিয়ে চলে, ওরে বাবার মুখে গন্ধ কত রে, ওরে যে কুকুরে হেগেছে রে। গায়ের প্রত্যেকটা লোক বলে, আমি গেলে বলে ওই যায় মাতালের বেটা। তাই বলে? হ্যাঁ বাবা, তুমি মদ খেয়ে নাও বাবা। আরে হাবল, বাবা মদ যে খাই নাই সে মদের মর্ম জানে না। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? মদ খেয়ে মনে হয় হ্যাঁ। এই এলাকাতে যত ভালো ভালো জমি আছে হ্যাঁ। সেই জমিগুলো সব আমার। জমিদারের বেটা, এই জমি সব মদ খেলো ওর। আর 5 কেজি চাল কন্ট্রোল থেকে আসতে হবে ভাত জন্য। তাহলে কত বড় জমিদার দেখো। এই বুড়ো, এই মদ খেয়ে ঘুরে বেড়াইছো? হাবল, হ্যাঁ? মদ যে খেয়েছে হ্যাঁ। মদের মর্ম সেই জানে। তুই এখনো পর্যন্ত মদ খাস নাই? না। মদ কি জিনিস? হ্যাঁ। তুই আমার সামনে যদি 1 কাপ মদ খেয়ে দেখাস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, সত্যি বলছো? সত্যি বলছি। এই যে তোমার একমাত্র ছেলে, তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম 1 কাপ মদ খেয়ে দেখালে আমি আর জীবনে মদ খাবো না। মায়ের মাথায় হাত দি বলো, মায়ের মাথায় হাত দি বলো। তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, হ্যাঁ। তুই যদি মদ খেয়ে দেখাইতে পারিস হ্যাঁ। আমি আর জীবনে মদ খাবো না। যা। 3 সত্যি করে বলো, খাবো না। 3 সত্যি করে বলছি, হ্যাঁ। তুই ছেলে হইয়া আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাইলে হ্যাঁ। আমি আজ থেকে আর মদ খাবো না, খাবো না, খাবো না। যা। মারে, হ্যাঁ? বাবা যখন প্রতিজ্ঞা করেছে এক ঢোক মদ খেয়ে দেখি কেন? এই শোন, কি রে? ওই মাতালের কথা বিশ্বাস করিস না। কেন কেন কেন? মদ ভালো জিনিস নয়, খাস না। এ মদ খেয়ে নেশা হয় না রে? নেশা হয় রে। আরে সব বদমাশি বুদ্ধি মাতাল রে। হ্যাঁ? কি বলছিস? মদ যখন কিনে আনবে না, হ্যাঁ। তখন দেখবে লুঙ্গির ফাঁকে লুকিয়ে নিয়ে আই। আচ্ছা। হ্যাঁ, যদি বলা হয় ওই যে মাস্টার আসছে, হ্যাঁ। এই বলে 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 সব লুকিয়ে পুকুরে, তারপর মাছ তলায়, বেল তলায়, আতুশালায় হ্যাঁ। বসে বসে খাবে। আচ্ছা। খেয়ে দিয়ে যেই নেশা হয়ে যাবে, হ্যাঁ। আর বলবে ওই মাস্টার আসছে, তবে আমার ইয়ের মাস্টার, ও আমার ইয়ের মাস্টার মাতাল। হ্যাঁ। দিয়ে যেখানে মেয়ে ছেলে থাকবে সেখানে বেশি লইবে। আর যেই পুলিশ থাকবে শালা মাতাল সোজা। পুলিশ থাকলে মাতাল মারলামি করে না। তাহলে এরা বদমাশি বুদ্ধি লয়। তুই তো মদটা খাবি? মদ খেয়ে নেশা হয় না রে, নেশা হয় না। ফালতু কথা। এ মদ আমি নাক দিয়ে ঢেলে দেবো। কি বলছিস? নাক দিয়ে ঢেলে দিবে? হ্যাঁ গো, মদ খেয়ে নেশা হয়, বদমাশি বুদ্ধি। মেয়ে থাকবে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়েছে ভিড়। এত মাতাল শয়তান মদ খেয়ে নেশা। ওরে মারে, বলছি খাস না, গন্ধ কত। ওরে বাপ, সাংঘাতিক গন্ধ রে। এ মানুষ খায় কি করে রে? ওরে বাবা রে, সাংঘাতিক গন্ধ বড়। মা চলে গেল, মা চলে গেল। মা তরকারি দে। ওরে তরকারি কোথায় পাবো? রান্না হয়নি, তোর বাবা ঝগড়া করছিল। তরকারি নেই রে। এ ঘরে নুন নাই, নুন। আর কি করবি রে? বাবা খাই নুন দিয়ে রেখেছি। কি বাবা? বাবা গো, হ্যাঁ বাবা। এ দারুণ জিনিস গো। দেখ বললাম না মদ ভালো জিনিস। বাবা, বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে। হারাম জানি সাঙ্গাল গো। তাহলে বুড়ি বুড়ি মেয়ে আই বড় লাগছে। এ বাবা সাংঘাতিক জিনিস বাবা। এ বাবা, বাবা কি রে? বাবা। খাই না বাবা, খাই না। হ্যাঁ, বল। আর মদ খাস না বাবা, আর মদ খাস না। তু বকেই না বোন। এ শুয়ার, এ গো, ওটা তোর বোন না তোর মা রে। এ মাতালের আবার মা বোন জ্ঞান আছে রে। বাবা, হাবল পড়বি, পড়বি বাবা, পড়বি, পড়বি। বাবা গো, বাবা, বাবা, হ্যাঁ বাবা, বাবা, এ মদের নাম কি বাবা? বাবা হ্যাঁ বাবা। মদের নাম বলছি, হ্যাঁ, কিন্তু তুই ছেলে হয়ে হ্যাঁ। আমার সামনে যখন 1 কাপ মদ খেয়ে দেখিয়ে দিলি, আমি তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বলেছিলাম তুই মদ খেতে গেলে আমি আর জীবন মদ খাবো না। তাই আজ থেকে হ্যাঁ, আমি মদ হ্যাঁ।
ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। বাবা তুমি ছেড়ে দিলা হ্যাঁ। আর আমি আজ থেকে মদ ধরিলাম ধরিলাম ধরিলাম। এ বাকাল কি বলছিস? এই তুমি মরে গেলে জমির মালিককে, বাবা তুই একমাত্র ছেলে, তুই মালিক, এই বাড়ির মালিককে, তুই এই তাহলে তুমি মদ ছাইলে মালিক এখন কে? আমি। এই বাবা বাবা বললাম ছেলেটাকে মদ খাই। এই মদের নাম কি বাবা? বাবা ওই ইংরেজি লেখা আছে, আমি মূর্খ মানুষ অত তো জানি না। ওই জেডি জেডি জেডি। জেডি কথার মানে জানো? তা জানি না। যে মানে জানুয়ারি আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হবে। আমি শুনেছি ইংরেজি প্রথম মাস হচ্ছে জানুয়ারি হ্যাঁ, আর শেষ মাস হচ্ছে ডিসেম্বর। হ্যাঁ। শুরু থেকে 1 বছর। হ্যাঁ। হারামজাদা তুই 1 বছর মদ খাবে? এই তাই তো লিখেছে কোম্পানি, তাই তো লিখেছে জানুয়ারি থেকে ডিসেম্বর, একদিন বাদ দিলে হবে না। আচ্ছা বাবা হ্যাঁ বাবা। বাবা মন বলবি বাবা, বাবা আমার তো সকাল থেকে খেতে খেতে নেশা হয়েছে, আর তো পয়সা নাই বাবা। পয়সা নাই। এক বোতল মদের দাম কত? এ কাউন্টারে 160 আর বিলাকে 200 লিছে। টাকা না নেবে? ওই তোর মতো নিত্য নতুন মাতাল বাড়ছে। মাতাল বাড়ার জন্য নয়, তবে মাতালদের ইউনিয়ন নাই তাই ভাই। এই মাতাল দরবার কি ইউনিয়ন থাকবে? সবারই ইউনিয়ন আছে। হ্যাঁ একটা মাস্টারকে মারোগা, এই, স্কুল বন্ধ বন্ধ হয়ে যায়। কেন? ওদের ইউনিয়ন আছে। হ্যাঁ তা আছে। একটা টোটোওয়ালাকে মারোগা, হ্যাঁ টোটো বন্ধ, হ্যাঁ ওদের ইউনিয়ন আছে। ইউনিয়ন আছে। উকিলদের ইউনিয়ন আছে, হ্যাঁ তা আছে। ছাত্রদের ইউনিয়ন আছে, হ্যাঁ তা আছে। লেবারদের ইউনিয়ন আছে, আছে। মাতালদের ইউনিয়ন আছে। তা তো বাবা আজ পর্যন্ত দেখি নাই। একটা মাতালকে মিলে আর এক সালা বলে মাসা লাগে। বাবা কি রে? আমি যখন মদ খাওয়া ধরেছি, হ্যাঁ। তাহলে আজ থেকে আমি কি করবো জানো? কি করবি? আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। মাতালরা আন্দোলনে নামবে? মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এই, এই, ঠিকই বলেছিস। আমরা 5 কেজি চাল নেবো না ময়দা নেবো তেলও লোবো না। না, বলো 5 বোতল করে মদ দাও। বাবা আমরা যত মাতাল মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে। হবে রেশন দোকানে। বাবা গো কি বাবা? এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা 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 বাবা। কেউ কোনোদিন ভাবলো না এই মাতালের কথা। এই এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই এই মাতালদের কথা। আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা হ্যাঁ বাবা। বাবা মদ খাবো বাবা। আরো খাবে? হ্যাঁ আরো খাবো বাবা। এই, আমাদের গ্রামে অনুষ্ঠান চলছে, হ্যাঁ মাচান সব ছেড়ে কমিটি গেলাম। গান দিয়েছে। মাঠে মদ খেচ্ছে, হ্যাঁ বাবা আর তুই আমার একমাত্র ছেলে, তুই মদ পাবি না? দাঁড়া ব্যবস্থা করছে।